কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। অডেল ক্ষমতা, চারদিকে তার বিশাল নিরাপত্তা বেষ্টনী। দেশ নিয়ে বৈঠকে শেখ হাসিনা। দেশের অবস্থা ভালো না, মুসলিমদের পাপ মুক্তির রোজার মাসেও দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিপাকে জনজীবন। এর মধ্যে দেশবাসীর উদ্দেশ্যে তৎকালীন সরকার প্রধান যা বললেন তাতে আর হাসি থামাতে পারেনি বাঙালি। তিনি বলেছিলেন, বেগুনি দিয়ে নয়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো সম্ভব। একজন সরকার প্রধান কি পারে এমন মন্তব্য করতে? সে যাই হোক, হাসিনা নেই, রোজা কাঁঠাল বাদে মাংস, কুমড়া বাদে বেগুনি দিয়ে রোজা শুরু করলো দেশবাসী। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। বেগুনের দাম এই রোজার সময় সবাই বেগুনি খাবে, হঠাৎ 110 টাকার উপরে বেগুন হয়ে গেল, সেটা এখন কমে 80 টাকা এসেছে। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি। আচ্ছা, শুধু কি তাই? রোজায় বেগুন দিয়ে বেগুনি না বানিয়ে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানানোর পরামর্শ দেন শেখ হাসিনা। সেই সাথে আছে মাংসের পরিবর্তে কাঁঠাল আর পেঁয়াজ ছাড়া রান্না। দেশের মানুষের আবেগ নিয়ে শেখ হাসিনার এমন হাসি তামাশার মধ্যেও তার ছিল স্বজন হারানো বেদনা। শেষমেশ বিতাড়িত হয়ে চলে গিয়েছেন বন্ধু মোদির দেশে। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসায় করে। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি। অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। এটা কোনো এমন এই পেঁয়াজ নিয়ে এত মানে অস্থির হয়ে পড়ার কি আছে আমি তো জানি না। হয়তো বেশি জায়গায় একটু কম দিয়ে খেতে হতে পারে, এই তো। গল্প তার এখানেই শেষ নয়। বাজারে যখন ডিমের দাম কম থাকবে তখনই অনেকগুলো ডিম কিনে সিদ্ধ করে ফ্রিজে রেখে দেওয়া উচিত, এতে নাকি ডিমগুলো বহুদিন ভালো থাকে। তাছাড়া গেল বছর যখন কাঁচামরিচের দাম আকাশ ছুঁয়েছিল তখনও এর দাম কমানোর পরিবর্তে জনগণের কাছে কাঁচামরিচ সংরক্ষণের রেসিপি শেয়ারে ব্যস্ত হয়ে পড়েন শেখ হাসিনা। তার মতে বর্ষাকালে নাকি কাঁচামরিচের দাম আপনা আপনি বেড়ে যায়, তাই সবাইকে আগে ভাগে কাঁচামরিচ কিনে রেখে রোদে শুকিয়ে রাখার পরামর্শ দিয়েছিলেন, যাতে কাঁচামরিচের দাম বেড়ে গেলে সেই শুকনো কাঁচামরিচকে ভিজিয়ে খেয়ে নিতে পারে। বর্ষাকালে খুব স্বাভাবিক, বর্ষাকালে তো আর কাঁচামরিচের খেতে কিন্তু কেউ মরিচ তুলতে যেতে পারে না। কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে, তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন। বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হাসিনার আজব রেসিপিগুলোর লিস্ট থেকে পেঁয়াজ পর্যন্ত বাদ যায়নি। আওয়ামী লীগের আমলে পেঁয়াজের দাম হুড়হুড় করে বৃদ্ধি পেতে থাকায় সাধারণ জনগণের পেঁয়াজ খাওয়াই বন্ধ করে দিতে চেয়েছিলেন শেখ হাসিনা। শত প্রতিকূলতার মধ্যে দেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগে দ্রব্যমূল্য বিগত বছরের চেয়ে এবার সাধারণের নাগালে। সরকারের পক্ষ থেকে বারংবারই বলা হচ্ছে দেশের জনমুখী কল্যাণে এবং জনমানুষের স্বার্থে বাজার পরিস্থিতি আরো স্বাভাবিক করতে কাজ করছে সরকার। ভোজ্য তেলে কিছুটা সংকট থাকলেও সেই সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট দপ্তরের। বর্তমান বাজার পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো এখন। অবশ্যই সন্তুষ্ট, অবশ্যই আমি সন্তুষ্ট, কারণ অন্যান্য গত রোজার মাসে আমি পেঁয়াজ কিনছি 250 থেকে 300 টাকা কেজি, এখন আমি কিনতেছি পেঁয়াজ কিনতেছি 40-45 টাকা কেজি, কাঁচামরিচ কিনতেছি 60 টাকা কেজি, ঠিক আছে। তারপরে আপনার যে আলু কিনতেছি 20 টাকা কেজি, 6 কেজি 100 টাকা কেজি। যেই গতবার রমজানের সময় আমি আলু কিনছিলাম যে সর্বনিম্ন 70 থেকে 80 টাকা কেজি, তাই আমি যে 20 টাকা জোড়া দিলে ওর ভিতরে আমি 6 কেজি আলু পাচ্ছি 1 কেজির সমান। দ্রব্যমূল্য তো বর্তমানে আমার মনে হয় যে ডক্টর ইউনূস সরকারই ভালো। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।